আজকের এই ভিডিওটি হতে চলেছে যারা সদ্য মাধ্যমিক দেবে আর হাতে গোনা কয়েকদিন বাকি তাদের জন্য। দেখো, তোমাদের বাংলার যে ব্যাকরণের অংশটা রয়েছে সেখান থেকে তোমাদের অনেকেরই একটা সমস্যা যে সেখান থেকে কি প্রশ্ন আসবে বা কি পড়বো পারবো, তো এরকম তোমরা অনেকেই বাংলা পাঠ্য বইটা পড়লেও ব্যাকরণের যে বইটা রয়েছে সেটা কিন্তু অনেকেই পড়োনি। তাই তোমাদের তোমাদের জন্যই আজকের এই ভিডিও। তোমরা এবার কারো কারো মনে প্রশ্ন যে আমি তো কোনোদিনই বাচ্য পরিবর্তন করিনি, সমাস করিনি, কারক কাকে বলে কিছুই জানি না, তাহলে কি আমি পরীক্ষায় লিখে আসতে পারবো না? অবশ্যই পারবে। তার জন্যই কিন্তু আজকে তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটা দেওয়া। ঠিক আছে, এবার দেখো তোমাদের মনে আরেকটা প্রশ্ন যে আমাদের ব্যাকরণ থেকে কত মার্কের প্রশ্ন আসে, তাই তো? তোমাদের মেনলি ব্যাকরণ থেকে এই 16 মার্কের প্রশ্ন এসে থাকে, যেখানে এমসিকিউ আসে 8টি আর এসএকিউ আসে 10টা, দেয় যে কোনো 8টা করতে হয়। ঠিক আছে, তো চলো, যে আগে ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের কারক আর অকারকের অংশ থেকে কি কি সাজেশন হিসেবে রেখেছি। দেখো, প্রথমে কি আছে, অনুসর্গ। অনুসর্গ মানে কি, অনুসর্গ কাকে বলে আর উদাহরণ পড়তে হবে। তারপরে দেখো, তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ সেম। ধাতু বিভক্তি কাকে বলে, সম্বোধন পদ কাকে বলে, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তার কর্মের বিপসা। এই প্রত্যেকটার সংজ্ঞাগুলো তোমরা দেখবে, তার সাথে উদাহরণটাও কিন্তু দেখবে। ঠিক আছে, তাহলে কিন্তু কম বেশি তোমাদের ব্যাকরণ থেকে যাই দিক হয়ে যাবে। একটা কথা কি বলতো, তোমাদের এখন মনে হতেই পারে যে এতগুলো সংজ্ঞা দিয়েছে পড়তে। তোমরা যদি বইটা খোলো তাহলে দেখতে পাবে কিন্তু প্রচুর সংজ্ঞা দেওয়া। হ্যাঁ, এবার ব্যাকরণে কিন্তু মেনলি সাজেশন দেওয়া সেভাবে যায় না, কারণ ব্যাকরণ যে কোনো অংশ থেকে দিতে পারে। এর পরবর্তীতে আমি বোঝাবো যে আমি কেন বললাম ব্যাকরণের সাজেশনটা দেওয়া যায় না। আর একটা, তোমাদের কারক আর অকারক থেকে খুবই ভালো প্রশ্ন। তোমরা যদি প্রশ্নবিচিত্রা কিংবা এবিটিএ ঘাটো তাহলে দেখতে পারবে এই প্রশ্নটা, যে সম্বন্ধপদ কারক নয় কেন। খুব খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষাতে করে যেও। আর কি, তোমাদের কারক আর অকারকের অংশ থেকে দুটো পার্থক্য পড়তে হবে, সেটা বলছি। আর তোমাদের মেনলি কি বলতো, কারক থেকে বা কারক বা ব্যাকরণের যে পার্টটা সেখান থেকে 1 মার্কের প্রশ্ন আসে। তাই যাই দিক না কেন, খুব একটা যে বেশি বড় করে সংজ্ঞা মুখস্থ করতে হবে, অনেকগুলো উদাহরণ মুখস্থ করতে হবে, এরকম কোনো ব্যাপার না। দেখো, তোমাদের কারক আর অকারকের অংশ থেকে দুটো পার্থক্য কি পড়তে হবে, বিভক্তি আর অনুসর্গের পার্থক্য, সম্বোধ এবং সম্বন্ধ পদের পার্থক্য, যেটা একটু আগেই বললাম। এসিকিউ থেকে তোমাদের একটি করে 1 নম্বরে আসে, তো একটা কিংবা দুটো মুখস্থ করে নেবে তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আর কি পড়বে, এই কারক আর অকারকের অংশ থেকে ধরো ওই কারক শব্দের অর্থ কি, বিভক্তি শব্দের অর্থ কি, এইটুকু বললেই কিন্তু কারক, অনুসর্গ, বিভক্তি, অকারক সবগুলো থেকেই কিন্তু হয়ে যাবে। আর একটা তোমরা দেখে রেখো যে অকারক কাকে বলে আর অকারককে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে হয়ে গেল কারক। দেখো, সমাজ থেকে তোমাদের কি কি সাজেশন রয়েছে। দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে আর সংজ্ঞা পড়বে। তার সাথে কি কি দেখো সমাস লিখেছি, অব্যয়ীভাব সমাস, বহুব্রী সমাস, নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, উপমিত কর্মধারয় সমাস। প্রত্যেকটা সমাসের সংজ্ঞা আর উদাহরণ কিন্তু পড়তেই হবে। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো কি, এই অব্যয়ীভাব সমাসটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে বহুব্রী সমাসটাও আছে আর কর্মধারয় সমাসটাও কিন্তু আছে। ঠিক আছে, এই তিনটে যে সমাস বললাম সেটার যে কাকে বলে আর সংজ্ঞাটা খুব ভালো করে পড়বে। তাছাড়াও এই বাকিগুলো পড়তে হবে ভালো করে। যেমন ধরো তোমাদের পরীক্ষায় দ্বন্দ্ব সমাস মানে শব্দের অর্থ কি, দ্বন্দ্ব শব্দের অর্থ কিরকম দেয়, আবার দ্বিগু শব্দের অর্থ দিয়ে থাকে। তো এগুলো তো পড়তে হবে। আর কি দেয় তোমাদের সমাজ থেকে, সমাজ থেকে দিয়ে থাকে, ধরো কোনো একটা শব্দ দিল, সেটার ব্যাস বাক্য বের করতে বললো, আর কি, যে সেটা কোন সমাসের মধ্যে পড়ছে সেটা বার করতে হয়। দেখো, তোমাদের তো সেইভাবে স্পেসিফিকভাবে বলা যায় না যে ওই শব্দটাই আসবে বা ওটাই আসবে। তোমাদের এই সমস্ত সমাসগুলো দেখতে হবে এবং করতে হবে। এখন কিচ্ছু করার নেই, পরীক্ষা তো দিতেই হবে, তাই না? বাক্য থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটা দেখো। বাক্য কাকে বলে, মানে বাক্যর যে ভাগগুলো রয়েছে সেখানে তো অনেক ভাগ দেওয়া আছে। তার মধ্যে থেকে তোমরা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে আর শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে পড়বে।
আর তার সাথে উদাহরণও পড়তে হবে কিন্তু। আর তোমাদের বাক্য থেকে কী দেয় বলো তো? ধরো একটা বাক্য লিখে দিল, যে তোমাদের সেখান থেকে উদ্দেশ্য আর বিধেয়টাকে চিহ্নিত করতে বললো। আর একটা প্রশ্ন দিয়ে থাকে যে বাক্য নির্মাণের যে শর্ত, সেটাও কিন্তু তোমাদের দিয়ে থাকে। তো বাক্য থেকে এই 3-4টে মতো পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হয়ে যাবে। বাচ্য থেকে তোমাদের সাজেশন হিসেবে দেখো কি রেখেছি, বাচ্য শব্দের অর্থ কী, কোন বাচ্য পরিবর্তন হয় না। এই প্রশ্নটা তোমরা যদি প্রশ্নবিচিত্রা কিংবা এবিটিএ দেখো, অনেকবার কিন্তু দেখতে পাবে। এরপরে দেখো কর্তৃ থেকে ভাব বাচ্যে পরিবর্তনের নিয়ম আর বাচ্যের উদাহরণ। এইটুকু করলে কিন্তু বাচ্য থেকে হয়ে যাবে। আর পরিবর্তন তো সেটা তোমাদেরকে শিখে নিতে হবে, সেগুলোও কিন্তু দিতে পারে। আর তোমাদের হয়তো সমাজ থেকে আমি একটা বলেছিলাম না, ব্যাস বাক্য কাকে বলে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই যে ভিডিওটা পুরোটাই কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশনের উপর নির্ভর করে, তোমাদের প্রত্যেকটাই একটু একটু করে দেখতে হবে। তাহলে আশা করি তোমাদের যে ব্যাকরণ থেকে 16 নম্বরের প্রশ্ন আসে, সেটা তোমরা কিন্তু অ্যাটেন্ড করে সবটাই আসতে পারবে, আর ভালো নাম্বারও হবে। তো তোমাদের সকলকে পরীক্ষার জন্য শুভেচ্ছা অনেক জানাই। আর তার সাথে আরও একবার বলি যে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকে এইটুকুই, টাটা।